This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালে এই মুহূর্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেখে নেব একটার পর এক। প্রথমে যে খবরে আমরা নজর রাখবো, এই মুহূর্তের অন্যতম বড় খবর, পুজোয় জোড়া নিম্নচাপের রক্তচক্ষু। কাল 4 জেলায় ভারী সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতায় বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সংকেত এমনটাই তারা দিচ্ছেন। অন্যদিকে ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টি একটু কমবে ঠিকই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নবমী থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পরের বড় খবর কি আছে দেখব। 2 নম্বর বড় খবর, লাদাখে হিংসা মামলায় সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে। দ্বিতীয় বড় ব্রেকিং এই মুহূর্তে, আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, লাদাখ হিংসা মামলায় গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক। 3 নম্বর বড় খবর কি আছে দেখব। রামপুরহাটে নাবালিকা খুনের যে ঘটনা, সেই ঘটনায় 9 দিনে চার্জশিট পেশ। আদিবাসী ছাত্রী খুনে অভিযুক্ত স্কুল শিক্ষক। 3 নম্বর বড় খবর, রামপুরহাটে নাবালিকা খুনে 9 দিনের চার্জশিট পেশ। আদিবাসী ছাত্রী খুনে অভিযুক্ত ওই স্কুলের শিক্ষক। 4 নম্বর বড় ব্রেকিং আজকে, পিসিআরকে প্লে করতে বলবো। পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে এবার হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, যদিও এখনই জেল মুক্তি নয়, কিছু শর্ত আরোপিত আছে। 5 নম্বর বড় খবর আজ কি আছে, পিসিআরকে প্লে করতে বলবো। প্রাক্তন শিক্ষামন্ত্রী, শর্ত সাপেক্ষে তার জামিন, তবে জামিন পেলে এখনই জেল মুক্তি নয়। আরো একবার একটু জোর দিয়ে আপনাদের এই খবর আরো একবার জানানো, পুজো জেলেই কাটাবেন পার্থ চট্টোপাধ্যায়। 1 মাসের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা গুরুত্বপূর্ণ আপডেট। আর এই চার্জ ফ্রেমের আগে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে না, আবারও বলছি, শর্ত এক্ষেত্রে আরোপিত আছে। 6 নম্বর বড় খবর আজকে কি দেখব। 6th ব্রেকিং নিউজ, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাইকোর্ট করা, তার কারণ পুজোর সময় হস্টেল বন্ধ রাখতে হবে। বহিরাগত অনুপ্রবেশ রুখতে এই সিদ্ধান্ত হাইকোর্টের। 48 ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হস্টেল যেন খোলা না থাকে, পুলিশকে করা নির্দেশ, অর্থাৎ এই সময়টা পুলিশকে প্রত্যেকটা মুহূর্তে মনিটর করতে হবে। যাদবপুরের হস্টেলে বহিরাগতদের ঠেকাতে করা হাইকোর্ট। শুধু তাই নয়, পুলিশ কমিশনারকে এই বিষয়ে ডিসিএসএসডি তিনি চিঠি রিপোর্ট জানিয়েছেন। রিপোর্টে লেখা আছে 230টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর প্রয়োজনীয়তা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নেক্সট বিগ ব্রেকিং, 7 নম্বর বড় খবর, যাত্রী চাপ সামলাতে পুজোয় বাড়তি লোকাল ট্রেন। পঞ্চমী থেকে অর্থাৎ আগামীকাল থেকে দশমী পর্যন্ত রাতভর এই বাড়তি ট্রেন চলবে, সংখ্যাটা 31। শিয়ালদা উত্তর শাখায় চলবে 19টি বাড়তি লোকাল ট্রেন, শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে 12টি বাড়তি লোকাল ট্রেন, মোট 31টি বাড়তি ট্রেন চলবে পুজোর অত্যধিক চাপ সামলাতে। পরবর্তী 8 নম্বর বড় খবর কি আছে দেখব। 8 নম্বর বড় খবর কি আছে দেখব, পুজোর ভিড় সামলাতে শহরে চলবে রেকর্ড সংখ্যায় মেট্রো। পঞ্চমী থেকে দশমী মানে আগামীকাল থেকে দশমী পর্যন্ত 3021টি মেট্রো চলবে। গত বছরের থেকে এবার 651টি মেট্রো বেশি চলবে, ফলে বুঝতেই পারছেন চাপ সামলানোর জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ। 9 নম্বর বড় খবর আজকে কি আছে এই মুহূর্তে দেখব। 9 নম্বর বড় খবর, নাগরাকাটায় পুজোর মুখে চা বাগান বন্ধ হয়ে গেল। ধরণীপুর চা বাগান বন্ধ, ফলে কর্মহীন হয়ে পড়লেন ওই চা বাগানের 400 জন শ্রমিক। বোনাসের দাবিতে বাগানে বিক্ষোভ চলছিল, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। আজকের 10 নম্বর বড় খবর কি, পিসিআরকে প্লে করতে বলবো। 10 নম্বর বড় খবর, ভারতে জোর ধাক্কা, ওষুধে 100% শুল্ক ট্রাম্পের। পেটেন্ট ফার্মাসিউটিক্যাল পণ্যে 100% শুল্কের ঘোষণা। আমেরিকায় ওষুধ কারখানা না গড়লে 100% শুল্ক। 1 অক্টোবর থেকে শুল্ক কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ফলে খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ভারতীয় ওষুধ প্রস্তুতকারকরা। এ বাংলার বলুন, আমাদের দেশের বলুন, দুর্ভাগ্য এটা, চোরদের হয় মুক্তি, যাদের হলো চুরি
তাদের হলো শাস্তি। কাউকে তো মামলার নামে আজীবন তো বন্দি রাখা যায় না। এটা নিয়ে আমি কিছু জানি না, আমার জানা নেই। মসি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। কোথায় এলদোরাদো আর কোথায় এই ছবি? কি করব বলুন, বাস্তব বড্ড নিষ্ঠুর, বড্ড রূঢ়, তাই ফিরতেই হলো। আচ্ছা, প্রথমেই একটা ছবি দেখাই, পুজোর ছবি দেখুন। এই ছবি নাকতলা উদয়ন সংঘের। একসময় এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অবশ্য জড়িত ছিলেন বললে একটু কম বলা হয়, তিনিই ছিলেন মূল পৃষ্ঠপোষক। তখন তিনি হেভিওয়েট মন্ত্রী। নাকতলা উদয়ন সংঘের পুজো, এবারের থিম অর্পণ, মানে কাউকে কিছু প্রদান করা, দেওয়া, অর্পণ। আজই সিবিআই মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিয়েছে হাইকোর্ট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়। কিন্তু হতেও হলো না মানে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি আপাতত হচ্ছে না। মামলাতেও, সিবিআই এর মামলাতেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন। জামিন পেলেও এখনই জেল থেকে বেরিয়ে আসতে পারছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 1 মাসের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। 2 মাসের মধ্যে সাক্ষীদের বয়ান নেওয়ার যে পর্ব, সেটা শেষ করার নির্দেশও রয়েছে। চার্জ ফ্রেমের আগে পার্থর মুক্তি বিলকুল নয়। ইডির মামলায় আগেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সুপ্রিম কোর্টের শর্তের কারণেই এখন জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। আজ সিবিআই মামলায় জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোর চতুর্থীর দিনে রাজনীতির কি অদ্ভুত সমাপতন। 9 বছর আগে এইরকমই একটা দুর্গাপুজোর চতুর্থীর দিনেই জামিন হয়েছিল আর এক রাজনৈতিক নেতার, তিনিও তৃণমূলের। কার বলুন তো? ছাব্বিশে সেপ্টেম্বর 2025 দুর্গাপুজোর চতুর্থী। সিবিআই মামলাতেও জামিন পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেলে এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে বাংলার রাজনীতিতে জামিনের ইতিহাসে দুর্গাপুজোর চতুর্থী যেন উল্লেখযোগ্য দিন। দুর্গাপুজোর চতুর্থীতেই জামিন পেয়েছিলেন আর একজন রাজনীতির ব্যক্তিত্ব 9 বছর আগে। 5ই অক্টোবর 2016, সেদিনও দুর্গাপুজোর চতুর্থী। সারদা মামলায় অন্তর্বর্তী জামিন কুণাল ঘোষের। দুর্গাপুজোর চতুর্থীতে যেন অদ্ভুত সমাপতন। সেদিন কুণাল ঘোষ আর এবার পার্থ চট্টোপাধ্যায়, চতুর্থীতেই জামিন। অথচ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সদা খড়গহস্ত কুণাল ঘোষ। তখন রোজ রোজ আদালতের পথে আসতে যেতে বলছেন পার্থ। আমি বিনা বিচারে 8 মাস ধরে পড়ে আছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সত্য একদিন উদ্ঘাটিত হবেই। দল ঝেড়ে ফেলেছে কবে, তবু যেন বারবার তৃণমূলকেই আঁকড়ে ধরতে চাইছেন একদা দলের মহাসচিব। মনে আছে সেদিন কি বলেছিলেন শাসক মুখপাত্র? কোন হিসেবেই দেখছে না, দল দর্শকের মতো দেখছে, পাঠকের মতো পড়ছে। এখানেই শেষ নয়, আরো আছে। সেদিন আবার রবি ঠাকুর স্মরণে প্রাক্তন মন্ত্রী মশাই। মসি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। যা প্রশ্নই করুন, দলের মুখর মুখপাত্র প্রতিক্রিয়া দেবেনই। কিন্তু পার্থবাবুর নাম শুনলেই ঝাঁঝিয়ে ওঠেন কুণাল বাবু। চট্টোপাধ্যায় জেলে আমি বন্দি, অন্যায়ভাবে বন্দি, আর আইনে বিবৃতি মেরেছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল, তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। এসব নাটক করছে, নোটাঙ্কি। পার্থদের সদা গরম কুণাল। 9 বছর আগে চতুর্থীতে জামিন পেয়েছিলেন কুণাল ঘোষ। এই চতুর্থীতে জামিন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল বাবু প্রতিক্রিয়া দিলেন কি? আইনেই আছে, কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। জামিন হয়েছে বটে, তবে সুপ্রিম কোর্টের শর্তে চার্জ ফ্রেমের আগে জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের।
চার্জ ফ্রেম হতে হতে পুজো অবশ্যই পেরিয়ে যাবে। জামিন দিলেও পার্থ চট্টোপাধ্যায়কে মেনে চলতে হবে বেশ কয়েকটা শর্ত। কি কি শর্ত দেখে নিন। পাসপোর্ট জমা রাখতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতির। সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না পার্থ, তদন্তে সহযোগিতা করতে হবে পরিপূর্ণভাবে পার্থকে, নির্দেশ আদালতের। মোবাইল নাম্বার কোনোভাবেই বদল করা চলবে না। একদা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর জামিন হলো, আর রাজনীতি কেউ নরম কেউ গরম, কেউ কেউ তো প্রসঙ্গটা এড়িয়েই যাচ্ছেন। একবার আপনাদের মনে করিয়ে দিই, জানেন তো পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন তার যারা সতীর্থ, কেউ বয়সে কাছাকাছি, কেউ জুনিয়র, কেউ সিনিয়র, কেউ বলেছিল চোর, কেউ বলেছিল ছি 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 এই কাণ্ড করেছে, জানলে কথাই বলতাম না তার সঙ্গে। আমরা কিন্তু নজর রেখে চলেছি এখন কার ভোল কেমন দাঁড়ায়। পার্থবাবু যেদিন বাইরে বেরিয়ে আসবেন সেই দিন যে চরিত্রদের মুখ থেকে নানা রকমের কথা এসব বেরিয়েছিল, তারা এখন কি বলেন একবার শুনবো। এই বাংলার বলুন, আমাদের দেশের বলুন, দুর্ভাগ্য এটা, চোরদের হয় মুক্তি, যাদের হলো চুরি তাদের হলো শাস্তি। কিন্তু সময়ের অপেক্ষা যে এই কেসের যে শুনানি হয়ে গেলে, সমস্ত সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে তারপর তিনি জেল থেকে মুক্তি পাবেন, এমনটাই আইনজীবীরা বলছে। এটা নিয়ে আমি কিছু জানি না, আমার জানা নেই। দক্ষিণ কলকাতার নাকতলা এলাকার বিজয় কেতন, এই বাড়িটি পরিচিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি হিসাবে। চতুর্থীর দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিন মঞ্জুর করলেন, কিন্তু জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এই বাড়িতে ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছেন না? মূলত দুটি কারণ। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে কতগুলি মামলা ছিল তার মধ্যে সুপ্রিম কোর্ট একটি মামলায় নির্দিষ্ট করে শর্ত দিয়েছিল যে সেই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়ে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত বা 8 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া না পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন না। যেহেতু সবে সাক্ষ্য শুরু হয়েছে, এখনও সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়নি, ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে না। একই সঙ্গে যেহেতু শারীরিক অসুস্থতার কারণে তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, সেখান থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হচ্ছে না। কাউকে তো মামলার নামে আজীবন তো বন্দি রাখা যায় না। মুক্তি যখনই হোক, একটা জিনিস পরিষ্কার, প্রচুর শর্তের বিনিময়ে জামিন পেয়েছেন। ভারতবর্ষের ইডি, তাকে আমি ইডিয়েট বলি, জড়যাত্রাটা চোরকে প্রমাণ করতে পারছে না, তার বেল হয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কি আছে? জামিন পাওয়া মানে মামলায় খালাস হয়ে যাওয়া। জামিন পাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। একটা মানুষ যত বড়ই অপরাধী হোক না কেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখতে হবে, এটা নিয়ম নয়। থেকে তিনি অপরাধ থেকে মুক্ত নন, মামলা চলবে। যদি অপরাধ প্রমাণিত হয় তবে আবার আদালতের দ্বারা দণ্ডপ্রাপ্ত হবে। এটা নিয়ে আমার দেখুন, আমার প্রিডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নিরোগ তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলব। তৃণমূলের তাবড় নেতারা পার্থবাবুকে নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন, এড়িয়ে যাচ্ছেন। তবে মন্তব্য করেছেন বর্তমান কারামন্ত্রী। সদ্য জামিন বহাল রেখেছে যার আদালত, জামিনে থাকা কারামন্ত্রী বললেন প্রাক্তনের জেল মুক্তি নিয়ে তিনি বড়ই আশাবাদী। তো জামিন হয়েছে, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে এবং আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন বহাল থাকলেও ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে কারামন্ত্রীকে। এবার রাজনীতির অভিযোগ আর এক মন্ত্রীর বিরুদ্ধে, তার নাম সাবিনা ইয়াসমিন। তিনি সেচ প্রতিমন্ত্রী রাজ্যের এই মুহূর্তের, মালদা থেকে নির্বাচিত। তিনি সরকারি জমি দখলের অভিযোগ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। মোথাবাড়ির চৌরঙ্গিতে পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পূর্ত দফতর, পিডব্লিউডির বড় মাঠ দখলের অভিযোগ খোদ মন্ত্রীর বিরুদ্ধে। বাড়ি তৈরির পর মাঠের একাংশ দখলের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ জেলা কংগ্রেস। বিএলআরও, থানা এবং পিডব্লিউডিকে লিখিত অভিযোগ জানিয়েছে কংগ্রেস। বিজেপিও আন্দোলনে নামতে কোমর বাঁধছে সাবিনার বিরুদ্ধে। আর মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই অভিযোগ নিয়ে কি বলছেন?
মন্ত্রী বলে কথা, সেখানে জোর যার মুলুকতার হওয়াটাই কি দস্তুর? মালদার মোথাবাড়ির চৌরঙ্গিতে পেল্লাই বাড়ি তৈরি করেছেন সাবিনা ইয়াসমিন। সেখানে পিডব্লিউডির ওই মাঠের মধ্যে দিয়েই রয়েছে একটি পিচ ঢালা রাস্তাও। অভিযোগটা সেখানে মাঠের একদিকে বিস্তীর্ণ অংশ নাকি দখল করে জেসিবি দিয়ে ভরাট করা হয়েছে, আর মাঠের অংশ দখল করেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাস্তা তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোমর বেঁধে আসরে নেমেছে জেলা কংগ্রেসও। বিএলআরও, মোথাবাড়ি থানা এবং পিডব্লিউডিকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মোথাবাড়ির মানুষের যেটা দাবি ছিল যে এই পিডব্লিউডি মাঠে একটা কলেজ গড়ে উঠুক, সেইখানে বাড়ির সামনে যে পিডব্লিউডির মাঠ পড়ে আছে সেইখানে তিনি জবরদখল রাস্তা করছেন। খোদ মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, হাতে নতুন ইস্যু পেয়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি দখলের উন্নয়ন তাতে সামিল হয়েছেন সাবিনা ইয়াসমিন, তাই ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়। সাবিনা ইয়াসমিনের এই যে পিডব্লিউডি দখল করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানায়। সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। তৃণমূল সরকারের আমলে শুধু সাবিনা ইয়াসমিন কেন, তৃণমূলের কোন নেতার হচ্ছে যে এর থেকে বাদ আছে, কোন স্তরের নেতা বাদ আছে? বিরোধীদের নিশানায় শাসক দলের মন্ত্রী, জেলা তৃণমূলের অস্বস্তি বাড়ছে কি? কংগ্রেস অভিযোগ করেছে, এবার এনকোয়ারি করে আদৌ সেই কমপ্লেনের সত্যতা আছে কিনা সেটা দেখবে। যদি কমপ্লেনটা জাস্টিফাইড হয় তাহলে অ্যাকর্ডিং টু যা লয়ে আছে সেইটাই হবে। খোদ দলের মন্ত্রীর বিরুদ্ধেই সরকারি মাঠ দখলের অভিযোগ। সাবিনা ইয়াসমিন অবশ্য অভিযোগ মানতেই যাননি। কমপ্লেন তো করতেই পারে, ওদের তো কাজ নাই, এমনি তো ময়দানে তো নাই কাজ, তো কিছু নাই। মানুষ পিডব্লিউডি রাস্তার উপরে রাস্তা করবে না তো কোথায় করবে? এই অভিযোগ ভিত্তিহীন, তারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না বলে মানে একটা কি বলবো, একটা ভিত্তিহীন কমপ্লেন করে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তার কোনো লাভ হবে না। মালদা মোথাবাড়িতে সবাই এই মাঠকে পিডব্লিউডির মাঠ বলেই চেনে। বিভিন্ন জনসভা বা অনুষ্ঠানও সচরাচর এই মাঠেই হয়, আর সেই মাঠ দখলের অভিযোগ খোদ মন্ত্রীর বিরুদ্ধেই। এই বছরের গোড়াতেই সকলকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বসেই। জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে, দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব, এটা মাথায় রাখতে হবে। আপনারা এসজেডি এর ওখানে দেখেছেন আমরা অনেককে অ্যারেস্টও করেছি। পুজোর মুখের শহরে উদ্ধার অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে চিতপুর এলাকায় তল্লাশি অভিযান কলকাতা পুলিশের। সৌমেন বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার বন্দুক ও একটি গুলি। ধৃত ব্যক্তি হিন্দমোটরের বাসিন্দা। বীরভূমের খয়রাশোলে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক। ধৃতের কাছ থেকে উদ্ধার ওয়ান শটার, 2টি কার্তুজ ও 60টি মোবাইল ফোন। গ্রেফতার মালদার কালিয়াচকের বাসিন্দা শেখ সাদেকুল। হায়দ্রাবাদ থেকে ধানবাদ হয়ে বীরভূমে আসে অভিযুক্ত। উদ্ধার হওয়া 60টি মোবাইল ফোন বাংলাদেশে পাচারের ছক ছিল বলে অনুমান পুলিশের। উৎসবের মরশুমে সোনার দোকানে চুরি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহারাজপুরে চাঞ্চল্য। শুক্রবার সকালে দোকানের একাংশ ভাঙা অবস্থায় দেখতে পান ব্যবসায়ী। ভিতরে ঢুকে দেখেন দোকান লণ্ডভণ্ড, খোয়া গিয়েছে সোনা, রূপোর গয়না। গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বন্ধ বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের গলা কাটা দেহ। বীরভূমের সাঁইথিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বাণী রায় ও তাঁর ছেলে জ্যোতির্ময় রায়কে ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় দুজনের নলি কাটা দেহ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। খালের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 2 স্কুল পড়ুয়ার। পশ্চিম মেদিনীপুরের রামজাঙ্গাল এলাকায় শোকের ছায়া। পলাশপাই খালে স্নান করতে নেমে তলিয়ে যায় 2 কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে তল্লাশি চলে। বোনাসের দাবিতে রাস্তা অবরোধ চা বাগানের শ্রমিকদের। 20% বোনাসের দাবিতে রাজ্য সড়ক অবরোধ। নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের। অবরুদ্ধ হয়ে পড়ে মেটেলি থেকে চালসাগামী রাস্তা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান নাগরাকাটার বিধায়ক কুনা ডেংরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেটেলি থানার পুলিশ নামে। বেহাল রাস্তা মেরামতের দাবিতে তুমুল বিক্ষোভ। দীর্ঘক্ষণ অবরোধ নৈহাটি হাবড়া রোডে। স্থানীয়দের অভিযোগ যে রাস্তার অবস্থা বহুদিন ধরেই খারাপ, পা ফেলা যায় না। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো রকম ফল হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। এবার তাই পুজোর মধ্যেই তারা পথে নামলেন।
বিছানায় বিষাক্ত সাপ, প্রাণ হাতে দৌড়ঝাঁপ বিজেপি নেতার। ধূপগুড়ির শালবাড়ির ঘটনা, সময়ে দেখতে পাওয়ায় বিপদ হয়নি। বালিশের মধ্যে থেকে উদ্ধার প্রায় 4.5 ফুট লম্বা ওই সাপটি। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাপটিকে পরে উদ্ধার করেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। পুজোর মুখে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান বন্ধ, কর্মহীন হয়ে পড়লেন 400 জন শ্রমিক। অভিযোগ, বিনা নোটিশে কারখানা বন্ধ করে পালিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। কারখানা গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ।